আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় উম্মত রে, আমি আমার প্রত্যেকটা উম্মত রে হেদায়েতের রাস্তা দেখাইছি, আমার সব উম্মত জান্নাতে যাবে। নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সকল উম্মত জান্নাতি। কিন্তু আমার নবী এই কথাটা বইলা বললেন ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী কয় শুনো, আমার সকল উম্মত জান্নাতি, তবে ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর এতাআত করবে, আমি নবীর পথ মতে চলবে, আমি নবীর পথ মতে চলাফেরা করবে, আমি নবী ঘোষণা করলাম আমার ওই উম্মত জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর পথ মতে চলবে না, আমি নবীর পথ অনুসরণ করবে না, এরা গোমরা হইয়া যাবে। মুসলমান, আমি জানতে চাই, মুসলমানও দাবি করে পহেলা বৈশাখ আসলে লম্বা মাছ কিনে পহেলা বৈশাখ অনুসরণ কইরা, মুসলমানও দাবি করে পহেলা বৈশাখে শুভ নববর্ষ গালের মধ্যে লেখে, মুসলমানও দাবি করে মুসলমানের সন্তানেরা পহেলা বৈশাখে আটের কর্মকার্য কইরা মুসলমানের নামটাকে ডুবাইতে চায়। আমি জানতে চাই এরা কি মুসলমান না নামে শয়তান? জোরে কোন মুসলমান না শয়তান? আল্লাহর কসম রে মুসলমানের দলেরা, মুসলমানরা কোনোদিন এই দুনিয়ার জমিনে থাইকা বৈশাখ পহেলা নাম দিয়া কোনোদিন গান বাজনা করতে পারে না, গালে শুভ নববর্ষ লিখতে পারে না, বৈশাখ উপলক্ষে লম্বা মাছ কিনার হরদম লাগাইতে পারে না, বড় তরমুজ কিনার হরদম লাগাইতে পারে না। মুসলমান পয়লা বৈশাখে তোমাদেরকে বলে মঙ্গলের দিকে আসো, এসো হে পহেলা বৈশাখ মঙ্গলের দিকে, কিন্তু মুসলমান এখনো জানে না মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যখন হয়, ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় হাইয়াল আল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকে, মঙ্গলের দিকে ডাকে, সাফল্যের দিকে ডাকে, সফলতার দিকে ডাকে। মুসলমান সফলতার দিকে যায় না। আমি জানতে চাই যারা যারা মুসলমান দাবি করে, প্রত্যেকটা মুসলমান পহেলা বৈশাখে মঙ্গল না টুকাইয়া প্রত্যেকটা মুসলমান মাহে রমজান মাস সহ 5 ওয়াক্ত নামাজে মঙ্গল কামনা করার দরকার আছে না নাই? আর জবানটা খুলা কোন দরকার আছে না নাই? মুসলমান ওই দরকার সাধিত করার জন্য, একটু মুহাব্বতে নিজের অন্তরটারে ঠিক রাখার জন্য উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার নবীদের উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, দয়া করে করেন কবুল আল্লাহর নবীজির খাতিরে। আল্লাহুম্মা ঠিক আছে বলো, সারা দিতে কও দেখে তো মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে বাবা আমি জানতে চাই, যারা মুসলমান নাম দিয়া গান বাজনা করে, চুলের কাইটিং বদলায়, নিজের বউদেরকে বেফর্দা ছাইরা দেয়, এরা কি আসলে নামের না কামের? এই আস্তে কথা কয়, নামের না কামের? এক নাম্বার দোষ, মুসলমান মুখে মুখে মুসলমান দাবি করে, নামাজ পড়ে, মুসলমান দাবি করে, কিন্তু নামাজ পড়ার পরে হারাম খায়। খায়নি? মাতে না
খায়নি। এক নাম্বার হারাম হলো মিথ্যা কথা বইলা খাওয়া। 2 নাম্বার হারাম হইল সুদের ব্যবসা করা। 3 নাম্বার হারাম হইল একজনের অনুমতি ছাড়া অন্যজনের সম্পদ খাওয়া। বাজান আমার গভীর মনোযোগ দিবেন। সর্বপ্রথম যে মিথ্যা কথা বইলা হারাম খায়, আপনার কষ্ট হইব কোনো? আমি ওয়াজ করি অল্প, তবে চেষ্টা করি সমাজের অবক্ষয় অল্প কিছু ধরাইয়া দেওয়ার জন্য। বলে হুজুর মাঝে মাঝে ইউটিউবে উল্টা পাল্টা অনেক দেখা যায়, দেখবেনই তো। উল্টা পাল্টা যেটা দেখেন এটা 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা না, কথা কয় না, ঠিক আছে না? 2 মিনিট যেটা দেখেন এটা কিন্তু পুরা ওয়াজ না। এই জন্য আমি আমার মুসলমানদের কাছে বলবো বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমার ওয়াজের সবগুলো আপনাদের ভালো লাগবে এমন না, যেটা ভালো লাগবে সেটা মানবেন, যেটা ভালো লাগবে না যাওয়ার সময় খালে ফালাই দিয়ে দেবেন গা। আমি যে এত সাধু মানুষ, আমার মুখ দিয়ে 100টা কথা আসবে, 10টা যে ভুল হবে না এটা কোনো গ্যারান্টি আমি দেই না। কারণ আমি মানুষ, আমার ভুলই হবে। ভুলটা মানবেন না, যে 90টা ভালো হবে 90টা মানবেন। 90 বাদ দিলাম, আমার 80% কথা ভুল, 20% কথা সত্য কথা, হক কথা। এই 20% কথা মাইনা আপনি আমল করবেন। আল্লাহ যেন আমারে আপনারে সঠিক পথের কথা শুই না সঠিকভাবে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাহলে বলছিলাম 4 প্রকার হারাম খাওয়ার কথা। মুসলমান দাবি করে হারাম খায়। আল্লাহর নবী কয় উম্মত শোনো রে, হারাম খায়া নামাজ পড়বা কাম হবে না, সুদ খায়া নামাজ পড়বা কাম হবে না, পরের হক খায়া নামাজ পড়বা কাম হবে না, মানুষের হক মিছা কথা কয়া খায়া নামাজ পড়বা কাম হবে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন কাম হবে না? আমার নবী ডাক দিয়া কয় উম্মত শোনো রে, শোনো, দুনিয়ার জমিনে যারা পরের হক খায়া কবরে আসবো, ওই ব্যক্তিটা অন্ধকার কবরে যাওয়ার পরে দুনিয়াতে যদি কোনো মানুষের হক 100 বক পরিমাণ খায়, আমার আল্লাহ তাআলা 700 বক মতান্তরে 700 বক সম্পদ তার গলায় ঝুলাইয়া দিব। ওই বান্দা মাথা উঠাইতে পারবে না। বান্দা তখন মানুষের জমি আহরণকারী জালেম হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হইয়া যাইব। নবী গো, 1 নাম্বার মিথ্যা কথার মাধ্যমে। বলে হুজুর মিছা কথা কয় কেমনে? মনে করেন এই ফুলের দাম হলো 10 টাকা, মানলাম 50 টাকা। আপনার বাজারের মধ্যে যাওয়ার পরে দুয়াবাঙ্গা বাজারের মিয়া সাহেব দোকানদার বলল, ভাইজান এই ফুলটা আমার 50 টাকা কিনা, আপনি আমার লাভ দেন 10 টাকা। মিছা কথা আসেনি? নাই। 50 টাকা কিনা 10 টাকা লাভ দেন, কোনো মিছা কথা নাই। কিন্তু দোকানদার আপনার কাছে সর্বপ্রথমই বলল, ভাইজান এটা আমার 60 টাকা কিনা, লাভ আপনি কি দিবেন দেন। এবার আপনি তো বেশি জীবনেও দিতেন না, আপনি তার লাভের পরিমাণ প্রয়োজনে 5 টাকা দিবেন। হিসাব করবেন, তারও একটা কষ্ট আছে। দোকানদারও জানে আপনি কিনুন্য একটা বাটফার, কথা কয় না কেন? আপনি কিনুন্য এক বাটফার, এজন্য দোকানদার হাতে 10 টাকা রাইখা মিছা কথা কয়। বন্ধু আমার, আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম, এমন মিথ্যা কথা কইলা যারা মাল কিনে এবং বেচে, মাল কিনে এবং বেচে, মালের দাম 50 টাকা, সেই ব্যক্তি আপনার কাছ থেকে 10 টাকা লাভ করলে চলে। মিথ্যা কথা বইলা যেই ব্যক্তি মানুষের কাছ থেকে বেশি সম্পদ আহরণ করে নেয়, আমার নবী কয় এটা হলো 1 নাম্বার হারাম। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার হারাম কোনটা? আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, একটা মানুষের গাছের আম পড়া থাকে, একটা মানুষের গাছের বরুই পড়া থাকে। মানুষ ফলের গাছ লাগাইলে মানুষের গাছের সামনে দিয়ে যাওয়ার সময় অনুমতি ছাড়া তার গাছের ফল টান দিয়া খাইয়া ফালায়। এটা হইল 2 নাম্বার হারাম। এই হারামের মধ্যে আরেকটা জিনিস পড়ে। আপনারা মাঝে মাঝে বাদামওয়ালার কাছে গেলে, সোনাবুডওয়ালার কাছে গেলে, মুড়িওয়ালার কাছে গেলে আগে কোন 5 টাকার দেন 1 মুঠ মুখে খানি কয়টা বেশি খায়। ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। ওরে খাইলি তোরা ফরের হক,
খায়নি ফাইলি তোরা ফরের দর জবাব দিবি কি তোরা জবাব দিবি মাওলার দ্বারে আরে কি হবে উপায় তোর মহাজন ওরে মাওলা যদি বিচার করে জবাবে দিবি কি তার কাছে মাওলা যদি বিচার করে জবাবে দিবি কি তার কাছে বিচার হবে কর্ময় অনুসারে বলেন বিচার হবে সারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে ওরে রাস্তা দিয়া গেলে পানি জবাব দিবি তুই কি জানি যায়নি কি ফানি যায় বাথরুমের লাইন দেয় রাস্তার উপর দিয়া গরু সোনার লাইন দেয় রাস্তার উপর দিয়া দেয়নি ওরে খেরের চাদর দেয় রে তার উপরে খের রইতে দেয়নি রাস্তা মানে হাঁটানোর সময় উষ্টা খেয়ে পরে মুরব্বীরা হাঁটতে পারে না রাস্তা দিয়া নর্মালে হাঁটা যায় খের দেওয়ার কারণে 1 মিনিটের রাস্তা লাগে 5 মিনিট ওরে রাস্তা দিয়া কলের পানি দিয়া বিছায়া দিলি তুই খেরের চাদুরি আবার তুই করলি মহাজনী ওরে ডাক দিলে তোর কাছে জবাব দিবি তার কাছে ডাক দিলে তোর কাছে জবাব দিবি তার কাছে আবার কর বড় বাহাদুরি মহাজনী বিচার হবে কর্ময় অনুসারে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় পরের ফুকুরেতে বর্ষি ফালাইলি জগৎবাসী খাইলি কাহার ফুকুরের মাছ পরের ফুকুরেতে বর্ষি করিলি রে তুই মহাজনী খাইলি আবার কার ফুকুরের মাছ ওরে মাছ খাইয়া করলি গুনাহ জবাব নিবে সারি আব্বানা মাছ খাইয়া করলি গুনাহ জবাব নিবে সারি আব্বানা তখন তোমার থাকবে না উপায় জগৎবাসীরা বিচার হবে কর্ময় অনুসারে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় ওরে মিশা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে মিশা কথা কইলি ববে দোকানদারি ব্যবসার মাঝে বন্ধু বান্ধব করলি বাহাদুরি ওরে শরীরের জোরের মাঝে করলি কত মারামারি হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা হানাহানি সংসার করলি শেষ জগৎবাসীরা বিচার হবে কর্ময় অনুসারে বিচার হবে সারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আলাইকুম সালাতুনিয়া দখল আলাইকুম সালামুনিয়া জামালে আশিক আবাসদ মুহাম্মদ খেয়ালে ও বরাবাসদ আহম্মদ সালাতুনিয়া একটা গাছের পাকা পাতাগুলা যেমন ভাবে গাছের গোড়ায় ধরে লাড়া দিলে ঝরে পড়ে যায় আল্লাহর কোন বান্দা জীবনে গুনাহ করার পরে ওই গুনাহগুলার কথা স্মরণ করে তার কলবে আল্লাহ নামের ধাক্কা লাগাইলে আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দেয় বাজানো আল্লাহ যেহেতু জীবনের গুনাহ মাফ করে দেয় আসেন একটু মোহাব্বতে আল্লাহ তাআলাকে স্মরণ করি আল্লাহ 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 ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয়ে কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাই লাগা মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য কর নবী দিদার দিয়া ধন্য কর কর জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পগরাগান ও আমার নবী দন তোমায় না দেখিলে বাঁচে না রে পগরাগান মারহাবা আল্লাহ 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 কত জনে কত কি শুনলাম তোমায় না দেখিয়া গো দয়াল জানে বাসিলাম মারহাবা আল্লাহ আল্লাহ নূর নবীজির কালিমা খানে নূর নবীজির কালিমা খানে পরাই দিবানে মুর্শিদ কইয়া যাও যাইবার বেলা লইয়া যাইবানে মারহাবা আল্লাহ 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 আবছা কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানে মারহাবা তোমার গায়ার পুরান জামা আমায় দিবানে বাহাদুর শাহ কইয়া দাও যাইবার কালে লইয়া যাইবানে মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাফে ডরে রে আমার অন্তর কাফে ডরে রে কোন দিন জানে আজরাইলা সে দাগা রে মারহাবা আল্লাহ 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 আজরাইলাইসা ধরলে আমায় আজরাইলাইসা ধরলে আমায় কি জবাব আমার হবে আমার অন্তর কাফে ডরে গো কোন দিন জানে আজরাইলা সে পাগা সে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ার জামা কাপড় আমার নিব রে খোলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে
পরাইয়া আমার জায়গা হবে নিয়ে, আমার জায়গা হবে নিয়ে, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকলে শরম নাই? আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব। একটাবার মুহাব্বতের আওয়াজে সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। বাগান আমার গভীর মনোযোগ দিবেন। আপনারা বলেন আমরা সবাই কোন ধর্মের মানুষ? আসতে হয়েছে আরো জোরে, কোন ধর্মের? ইসলাম ধর্মের মানুষ যারা মুসলমান দাবি করে তারা, কথা কোন বাবা ঠিক না বেটে? বন্ধুরে আমরা ইসলাম ধর্মের মানুষ, পরিচয় মুসলমান, কিন্তু আমার আল্লাহ তাআলা আমরারে মুসলমান বানাইয়া, আমার আল্লাহ তাআলা এই জগতে এমন একজন নবীর উম্মত বানাইছে। আমার আল্লাহ আমাদেরকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত বানায় নাই। মুসা নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, দাউদ নবীর উম্মত বানায় নাই। আল্লাহ কয় জগতের বান্দার দলেরা আমি আল্লাহ তাআলা তোমরারে এমন একজন নবীর উম্মত বানাই না যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ তাআলা আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ কলম দুনিয়ার কোনো প্রজাতি বানাইতাম না। আমরা ওই নবীর উম্মত, যেই নবীর নাম নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জোরে পড়েন না সুবহানাল্লাহ। বাদানো হে আমার শুয়াপাড়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, আমার আল্লাহ তাআলা কয় ওই নবীকে তোমাদের কাছে পাঠাইয়া আমি আল্লাহ তাআলা ওই নবীর উপরে একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাবটা এই শুয়াপাড়া এলাকা সহ এই শাহরাস্তি থানা সহ চাঁদপুর জেলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে। মাহে রমজান মাসে আমার মা বোনেরা এই কিতাবটা তেলাওয়াত করে কোরআন খতম করেছে। আপনারা বলেন ওই কিতাবের মুহাব্বত আমরা সবার অন্তরের ভিতরে আছে না নাই? আল্লাহ কয় বান্দারে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে হে জগতের বান্দার দলেরা আমি এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠাইলাম জিনার মাঝে আমি সত্য ধর্ম দিয়া পাঠাইলাম। ওই সত্য ধর্ম আমরা যারা মুসলমান জাতি, মানব জাতি, এই মুসলমান জাতি আমরা সত্য ধর্মটাকে পালন করব, কিন্তু আমরা মুসলমান দাবি করার পরেও আমরা সত্য ধর্মটা পালন করব, কিন্তু এই পালন করার ধারাবাহিকতা আমাদের মাঝে নাই। বলে হুজুর কেন মুসলমান জাতির মাঝে ইসলাম ধর্ম পালন করার ধারাবাহিকতা অন্তরে নাই? আল্লাহর কসম মুসলমান জাতির মাঝে যদি ইসলাম ধর্ম পালন করার ধারাবাহিকতা থাকতো, মুসলমান কোনোদিন ঈদের দিনের নাম দিয়া শরীরের নোংরা পোশাক পরতো না, ঈদের দিনের নাম দিয়া মুসলমানের ছেলেরা গান বাজনা করতো না, ঈদের দিনের নাম দিয়া মুসলমানের স্ত্রীরা বেপরদাভাবে রাস্তায় রাস্তায় ঘুরতো না, ঈদের দিনের নাম দিয়া মুসলমানের সন্তানেরা ডেকসেট বাজায়া রাস্তায় রাস্তায় ঘুরতো না। আপনারা বলেন এমন কর্মকাণ্ড কইরা আমরা যারা মুসলমান দাবি করি, আসলে আমরা কি নামের মুসলমান না কামের? জোরে বলেন নামের মুসলমান না কামের? আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা, নবী আমার বলে